নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে একটা কুয়াশাচ্ছন্ন দিন, রোদ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। বারবার একটা ডিমান্ড আসছিল যে গিয়ার ডাউন শিফটিং নিয়ে ভিডিও বানাও। গিয়ার ডাউন শিফটিং করতে গেলে আমাদের বাইকে ঝটকা আসছে, সো এটা আমরা কিভাবে করব? যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে, গিয়ার ডাউন শিফটিং নিয়ে সমস্যা রয়েছে। সো দেখো বন্ধুরা, গিয়ার ডাউন শিফটিং দুভাবে করা যায় স্মুথলি। একটা হচ্ছে নর্মাল ব্রেকিংয়ের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে যে রেভ ম্যাচিংয়ের মাধ্যমে। ঠিক আছে, সো দেখো প্র্যাকটিক্যালি বলতে গেলে মানে রেভ ম্যাচিংটা সবসময় দরকার হয় না, এটা তোমার অপশনাল, এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কোনটা চুজ করবে। সো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে তোমরা যদি ডাউন শিফটিং করতে চাও নর্মালি সেটা কিভাবে করবে, এবং যদি তোমরা রেভ ম্যাচিংয়ের মধ্য দিয়ে তোমরা ডাউন শিফট করতে চাও তাহলে সেটা কিভাবে করবে। সো চলো বন্ধুরা, দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে। যারা নতুন নতুন বাইক চালানো শিখছো, বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা আছে, সব রকম কিন্তু তোমরা হেল্প এই ভিডিও থেকে, এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, মনে হয় যে ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারছো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your তো দেখো, সবার প্রথমে আমাদের বুঝতে হবে বিষয়টা যে আমরা যখন ঝটকাটা আমাদের কেন লাগে, আমরা যখন গিয়ার ডাউন শিফটিং করতে যাই তখন আমাদের ঝটকাটা কেন লাগে। ঠিক আছে, সো এই জিনিসটা নিয়ে অনেকে জানে না, যে কারণে বাইকে গিয়ার ডাউন শিফট করার সময় ঝটকা লাগে। সো দেখো বন্ধুরা, আমাদের বাইকে কি হয় না, বাইকের প্রত্যেকটা গিয়ারে একটা স্পিড রেশিও থাকে, মানে প্রত্যেকটা গিয়ারে একটা আলাদা আলাদা স্পিড লিমিট থাকে। তো আমরা যখন সেই স্পিড লিমিটের মধ্যে চালাই তখন ঠিক আছে, কিন্তু ধরো আমার বাইকটা একটু বেশি স্পিডে চলছে, ধরো আমার বাইকটা মোটামুটি 50-60-এ চলছে, হলো তো, তাহলে বাইকের স্পিড আছে 50-60, আর হঠাৎ করে যদি আমরা গিয়ারটাকে ডাউন করে দিই, মানে সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে করে দিই, একদম ডাইরেক্ট 3 থেকে 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2 তাড়াতাড়ির মধ্যে আমরা এটাকে একদম ডাউন করে দিলাম, তাহলে ব্যাপারটা কি হলো না, বাইকের স্পিডটা তো আমার 50 ছিল, অথচ গিয়ারটা আমার নেমে গেছে 2-এ। তাহলে কি হলো না, স্পিড রেশিওটা নষ্ট হয়ে গেল। 2 নম্বর গিয়ারে তো আর বাইকের 50 স্পিডে চলার কথা নয়, বুঝতে পারছো? তাহলে পেছনের চাকার গতিটা কিন্তু মেনটেন থাকছে, এবং ওই পেছনের চাকাটা কি করছে, হঠাৎ করে যখন আমরা গিয়ার ডাউন করে দিচ্ছি, পেছনের চাকাটা ঘুরতেই চাইছে, সে সামনের ইঞ্জিনকে পুশ করে ইঞ্জিনের আরপিএমটাকে বাড়ানোর চেষ্টা করছে, যে কারণে কি হয় না, আমাদের বাইকে একটা ব্রেক লাগে, একটা ঝটকা লাগে। এই জিনিসটা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে না, দুটো অপশান আছে। একটা নর্মালি আমি তোমাদেরকে দেখাবো, দেখো প্র্যাকটিক্যাল লাইফে সবসময় র্যাম ম্যাচিং করা দরকার হয় না। সো নর্মালি যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব? নর্মালি যদি আমরা করতে চাই, দেখো আমার বাইকটা এখন 5th গিয়ার আছে, তাহলে আমি কি করব, আমাকে যদি গিয়ার ডাউন করতে হয় আমি সবার আগে ব্রেক করব। এই যে ব্রেক করলাম, ক্লাচ ধরলাম, ক্লাচ ধরার পর স্পিডটাকে কম হতে দেবো, এই দেখো, তারপর 4-3 করলাম, এবার আস্তে আস্তে হালকা হালকা ক্লাচ ছাড়বো, হালকা হালকা থ্রটল দেবো, কোনো ঝটকা লাগবে না, কোনো রকম ঝটকা লাগবে না। এই জিনিসটা তোমাদের মাথায় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি বাইকের স্পিড কম করলাম না, আর আমি ক্লাচ ধরে বাইকে গিয়ারটাকে ডাউন করে দিলাম, তাহলে কিন্তু ঝটকা লাগবে এবং ক্লাচ প্লেটেরও ক্ষতি হবে ওইভাবে করলে। ঠিক আছে, সো এটা হলো নর্মাল প্রসেস। চলো আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, বাইকটা আছে 5th গিয়ারে, গোপ্রোতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, 5th গিয়ারে আছে, বাইক আমার চলছে 50 স্পিডে। এবার ধরো আমি কোনো কারণে আমাকে স্লো করতে হলো, সামনে স্পিড ব্রেকার আসতে পারে বা আরও অন্য কিছু আসতে পারে, তো আমি কি করব, যদি আমাকে স্লো করতে হয় আমি প্রথমে কিন্তু গিয়ারটাকে ডাউন করে দেবো না, প্রথমে আমি কি করব, থ্রটল যেটা আছে আমার, আমি থ্রটলটাকে পিকআপটাকে একদম কম করে দিলাম, তারপর ব্রেকটাকে আগে ইউজ করব, ব্রেকটাকে ইউজ করার পর ক্লাচটাকে সাথে সাথে ধরলাম, এবং একটু ওয়েট করো, যখন স্পিডটা কমে গেল তখন তুমি 4-3-2 করে দিলে, ক্লাচটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়বে না, ক্লাচটা আস্তে আস্তে ছাড়বে, ইজ আউট যেটাকে বলে, আস্তে আস্তে ছাড়বে, আর থ্রটলটাকে আস্তে আস্তে দেবে, কোনো রকম ঝটকা লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল গিয়ার ডাউন শিফটিং। সো এবার আমি তোমাদের বলবো যে আমাদের তাহলে র্যাম ম্যাচিং করে গিয়ার ডাউন শিফটিং করার প্রয়োজনীয়তাটা কী, এবং বলবো যে র্যাম ম্যাচিং জিনিসটা আসলে কি। দেখো আমি যেটা প্রথমেই বললাম যে আমরা যখন একটা বাইকটাকে একটা স্পিডে চালাচ্ছি, 50-60-70 স্পিডে চালাচ্ছি, তখন হঠাৎ করে যখন আমরা ডাউন করে দিচ্ছি গিয়ারটা, তখন স্পিড রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা যখন গিয়ার ডাউন করব, বাইকের ইঞ্জিনে যে আরপিএমটা আছে, আমরা সেই আরপিএমটাকে যে গিয়ারে আমরা দিতে যাচ্ছি সেই গিয়ারের আগে থেকে আমরা সেই গিয়ারের সমতুল্য করে নেব। মানে কি, মানে আমরা যখন গিয়ারটাকে ডাউন করব তার আগে থ্রটলটাকে
ব্লিপ করে একটু কম সময়ের জন্য ব্লিপ করে বাইকের আরপিএমটাকে একটু বাড়িয়ে নেব, যাতে করে কি না আমরা যে গিয়ারে বাইকটাকে দিতে যাচ্ছি, ধরো 5 থেকে 4-এ দিতে যাচ্ছি, ওই 4-এর গিয়ারের সাথে এটা ম্যাচ করে যায়, 4 গিয়ারের সাথে ওই বাইকের আরপিএমটা ম্যাচ করে যায় এবং বাইকে ঝটকা না লাগে। ঠিক আছে, তো এটাকেই বলে র্যাম ম্যাচিং। সো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এবার করে দেখাচ্ছি যে তোমরা কীভাবে আসলে র্যাম ম্যাচিং করে ডাউন শিফটিংটা করবে। তো এখন দেখো আমার বাইকটা 5th গিয়ার আছে, আমার বাইকটা মোটামুটি 50 স্পিডে চলছে, আমি 5 থেকে 4-এ লাগাবো, দেখো কোনো রকম ঝটকা লাগবে না। কিভাবে করব না, থ্রটলটাকে খুব কম সময়ের জন্য ব্লিপ করে আরপিএমটাকে একটু বাড়িয়ে নেব এবং সেই সাথে সাথে আমাকে ক্লাচটা প্রেস করে ছাড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে একই সাথে গিয়ারটাকে আমাকে নিচের দিকে ডাউন প্রেস করে দিতে, একটা গিয়ার ডাউন করে দিতে হবে। তো এই জিনিসটা মোটামুটি এই 3টা জিনিস কিন্তু একসাথে হবে। টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। প্রথম যদি তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু টাইমিংটা তোমরা ঠিকঠাক করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। আর এই সময় যে ক্লাচ ছাড়া সিস্টেম, এই সময় ক্লাচ ছাড়া সিস্টেম কিন্তু ওই আস্তে আস্তে নয়, এই সময় ক্লাচ ছাড়া সিস্টেমটা একদম ফাস্ট হবে। তো আমি দেখো করে দেখাচ্ছি, 5th গিয়ারে আছে, এই যে দেখো 4th গিয়ারে লাগিয়ে দিলাম, বুম করে একটা ইঞ্জিন থেকে আওয়াজ আসবে, কিন্তু বাইকে কোনো ঝটকা লাগবে না। 4th গিয়ারে লাগালাম, এবার 4th গিয়ার থেকে আমি 3-তে লাগাবো, দেখো এই যে দেখো 3rd হয়ে গেল, এই যে দেখো 2nd লেগে গেল, ইঞ্জিন থেকে আওয়াজ আসবে কিন্তু বাইকে কোনো ঝটকা লাগবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাস্টার পদ্ধতি গিয়ার ডাউন শিফটিং করার কোনো রকম ঝটকা ছাড়াই। এই যে দেখো 5th গিয়ারে করে নিয়েছি, বাইক 5th গিয়ারে করে নিয়েছি, আমি একটু স্পিড দিইনি, ধরো আমার 60 স্পিডে চলছে, আমি এবারে র্যাম ম্যাচিং করে ডাউন শিফটিং করব। কি করব, থ্রটলটাকে খুব কম সময়ের জন্য ব্লিপ করব, সাথে সাথে ক্লাচটাকে প্রেস করে ছাড়বো এবং ওই সময়ের মধ্যেখানে আমাকে গিয়ারটাকে ডাউন করে দেবে। এই 3টা জিনিসের টাইমিংটা করতে হবে। এই যে দেখো 4th গিয়ার, 3rd গিয়ার, কিন্তু এটা শেখার জন্য তোমাকে প্র্যাকটিস দরকার আছে। টাইমিং ঠিক মতো না করতে পারলে হবে না, টাইমিংটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। থ্রটল যখন র্যাম ম্যাচিংটা করছো মোটামুটি হাই স্পিডে থাকবে এবং 5th গিয়ার থেকে 4 থেকে 3rd এইটুকু করবে। আমি বলবো না যে তারপরে তোমরা আর র্যাম ম্যাচিং করে 2nd গিয়ারে করো, আমি বলবো না, এটা করা উচিত নয়। লো স্পিডে র্যাম ম্যাচিং করার প্রয়োজন নেই। তোমরা 6th যদি গিয়ার থাকে, 6 গিয়ার থাকে তো 6 থেকে 5-এ করো, 5 থেকে 4-এ করো। আর যদি 5th গিয়ার থাকে 5 থেকে তোমরা 4-এ করো, 4 থেকে 3rd গিয়ার করো। এই পর্যন্ত তোমরা র্যাম ম্যাচিং করো, এর বেশি আমার র্যাম ম্যাচিং করার কোনো প্রয়োজনই নেই। তো চলো দেখো 5th গিয়ার আছে, বাইক আমার 60 স্পিডে চলছে, আমি র্যাম ম্যাচিং করবো। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, ক্যামেরায় কতটা উঠবে আমি জানি না, হ্যাঁ, কিন্তু এটা কী হয়, ক্যামেরাতে তো তোমার কী বলে অটো স্টেবিলাইজেশন থাকে, তো এই হাতের মুভমেন্টগুলো খুব ভালো একটা দেখায় না। চলো আমি তাও করে দেখাচ্ছি। এই যে দেখো 4th গিয়ারে কোনো রকম ঝটকা লাগবে না, এই যে 3rd গিয়ারে র্যাম ম্যাচিং করে আমি ডাউন শিফটিং করে দেবো। এর বেশি কিন্তু আমি র্যাম ম্যাচিং করবো না, আর কোনো প্রয়োজন নেই। এবার আমার দরকার হলে আমি ব্রেক করে আমি বাইকটাকে স্লো করে আমি তোমার ডাউন শিফটিং করবো, আর বেশি করার প্রয়োজন নেই। ঠিক আছে, সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে ডাউন শিফটিং করবে র্যাম ম্যাচিং করে বা নর্মালি। আমি আরেকবার নর্মালটা দেখিয়ে দিই, কেননা সবাইকার যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছো তাদের কিন্তু র্যাম ম্যাচিং করার দরকার নেই। যারা অনেক দিন থেকে বাইক চালানো শিখে গেছো, হ্যাঁ, তোমাদের ডাউন শিফটিংয়ে এই নতুন জিনিসটা শিখতে চাও, স্কিলটা ডেভেলপ করতে চাও, তারা কিন্তু এই জিনিসটা করতে পারো। বাকি আমি যারা নতুনদের, আমি তোমাদেরকে নতুনরা তোমরা কীভাবে করবে দেখো আমি বলে দিচ্ছি। তোমরা মোটামুটি 50-এর বেশি তো চালাবে না, 50-60 ম্যাক্সিমাম, এর বেশি চালাবে না যারা নতুন শিখছো। তো তোমরা করবে কি, তোমরা করবে প্রথমে যে করবে সেটা হচ্ছে থ্রটলটাকে ডাউন করে দেবে। এটা একটা ইঞ্জিন ব্রেক লেগে যাবে, মানে থ্রটল ডাউন করলে একটা ইঞ্জিন ব্রেক লাগবে, এবং তার সাথে সাথে তোমরা কী করবে, ফ্রন্ট ব্রেক রিয়ার ব্রেক ইউজ করবে এবং তার সাথে ক্লাচটা ব্রেক করবে। এই যে স্লো হয়ে গেল, এবার তোমরা গিয়ারটাকে ডাউন করে নিলে, এবার হালকা করে ছাড়বে, তোমরা ক্লাচ ছাড়বে আর থ্রটল তোমরা দিতে থাকবে। বুঝতে পেরেছো? তো দেখো দুটো পদ্ধতির মধ্যে তফাৎটা তোমরা আশা করি বুঝতে পারলে যে এইটাতে কি না আমরা গিয়ারটাকে ডাউন করছি কিন্তু আমাদের বাইকটা প্রচণ্ড স্লো করতে হচ্ছে, যে কারণে কি আমরা যখন পুনরায় আগে এগোবো তখন কি আমাদের একটু বেশি সময় লাগছে। আর র্যাম ম্যাচিংয়ের মধ্যে সেই জিনিসটা হবে না, তোমরা খুব ফাস্ট কিন্তু সেই জিনিসটা করতে পারবে। এবং যখন আরেকটা জিনিস, যখন তোমার বাইকটা প্রচণ্ড স্পিডে চলবে, যখন 80-90 যদি কেউ চালায়, আমি বলবো না, কখনো রেকমেন্ড করবো না, 100-র নিচে তোমরা সবসময় রাখবে। তো সেরকম স্পিডে যদি কেউ চালায় এবং সেই সিচুয়েশনে তোমরা যদি শুধুমাত্র ব্রেকের উপর ডিপেন্ড করো, শুধুমাত্র ব্রেক প্রেস করে বাইকটাকে থামানোর চেষ্টা করো না, তখন কিন্তু সেটা খুব একটা ইফেক্টিভ হবে না। কেননা এবং রিস্কও থাকে, খুব হাই স্পিডে যদি তোমরা ব্রেক করো তখন খুব একটা রিস্কও থাকে বাইকের স্কিড করে পড়ে যাওয়ার। তাই সবার প্রথমে সেই সময় কিন্তু এই ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগে। এটা করলে কি হবে না, কোনো রকম রিস্ক থাকবে না, তার সাথে সাথে অ্যাডিশনালি তুমি ব্রেক অ্যাপ্লাই করবে, তাহলে হাই স্পিডে বাইকটাকে খুব দ্রুত তুমি থামাতে পারবে। সো আর বেশি ভিডিওটা লম্বা করবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।